চলো, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্পোকেন ইংলিশ ক্লাসের আনাদার এপিসোড। আমি এসেছি। শুরুতেই আপনাদের সকলকে বাংলার নববর্ষের হার্দিক প্রীতি, শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন রইল আপনাদের সকলের জন্য, সেই একই সঙ্গে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনদের জন্য। So let's start without wasting time. Okay, are you ready? Yes sir, I am ready for your lovely question. Okay, please speak up. আমি এখানে তোমাকে বেশ কয়েকটি সেন্টেন্স বাংলায় জিজ্ঞাসা করবো এবং তুমি সেগুলিকে যথাসাধ্য চেষ্টা করবে ইংলিশে ট্রান্সলেট করবে। কেমন? প্রথমে বলো মেয়ে। মেয়ে মানে একটা পাড়া বা অনুমতি অর্থে আমরা মেয়ে ব্যবহার করতে পারি। মেয়ের অনেক ব্যবহার রয়েছে, আমরা একটু উঁচু ক্লাসে গিয়ে আরো বিষয় বিস্তারিত জানতে পারবো। আপাতত অনুমতি অর্থে মেয়ের ব্যবহারটা আমরা বলবো। কারণ আমি ভিতরে আসতে চাইছি, স্যার আমি কি ভিতরে আসতে পারি? কথাটা কিভাবে বলবা? May I come in sir? আমি কি বাইরে যেতে পারি? May I go out? আমি কি ওয়াশরুমে যেতে পারি? May I go to washroom? May I go to washroom? ধরো ক্লাসে রয়েছে তোমার জলপান করার ইচ্ছে জেগেছে, এখন পারমিশন তো চাইবে। পারমিশনটা কিভাবে? আমি কি জলপান করতে পারি? এটা কিভাবে বলবে? May I drink water? May I drink water? May I drink water, sir? Okay. আমি কি তোমাকে সাহায্য করতে পারি? May I help you? May I help you? একটু স্পিক আপ করো। আমি কি লিখতে পারি? May I write? আমি কি এখানে বসতে পারি? May I sit there? সিট মানে দেয়ার মানে ওখানে, হিয়ার মানে এখানে। আমি কি এখানে বসতে পারি? May I sit here? Okay. আমি কি তোমাকে সাহায্য করতে পারি? May I help you? আমি কি তোমার বন্ধুকে সাহায্য করতে পারি? May I help your friend? বাহ। আমি কি এখানে লিখতে পারি? May I write here? May I write? আমি কি তোমার জন্য রান্না করতে পারি? May I cook for you? May I cook for you? Good. আমি কি এখন শুরু করতে পারি? May I start now? আমি কি পড়তে পারি? May I read? বাহ। May I read? আমি কি ছবি আঁকতে পারি? May I draw a picture? May I draw a picture? Okay. আমি কি তোমাকে বেঁধে অনেক কিছু হলো। চলো, আমি কি দরজাটা বন্ধ করতে পারি? May I close the door? আমি কি দরজাটা খুলতে পারি? May I open the door? May I open the door? খুব সুন্দর হচ্ছে। তুমি শুড বলো। শুডের অর্থ হচ্ছে উচিত। শুড মানে কি? উচিত। আই শুড? I should? আমার উচিত। আমার উচিত। ইউ শুড? তোমার উচিত। বাহ। তোমার এখন স্কুলে যাওয়া উচিত। You should go to school. ইউ শুড গো টু School. তোমার অফিসে যাওয়া উচিত। You should go to office. বাহ। তোমার বাজারে যাওয়া উচিত। You should go to market. আমার কম্পিউটার শেখা উচিত। I should learn computer. তোমার স্পোকেন ইংলিশ শেখা উচিত। You should learn spoken ইউ English. শুড লার্ন স্পোকেন ইংলিশ। তোমার একটি ভালো রেজাল্ট করা উচিত। You should make a good result. আমার একটি ভালো রেজাল্ট করা উচিত। I should make a good result. তোমার বিলটা পে করা উচিত। You should pay the bill. বাহ। তোমার এখানে লেখা উচিত। You should write তোমার here. তোমার হারমোনিয়াম বাজানো উচিত। You should play the harmonium. তোমার ক্রিকেট খেলা উচিত। You should play the cricket. তোমার সাঁতার কাটা উচিত। You should swim. তোমার সুইম মডাল অক্সিলারির সঙ্গে আইএনজি লাগে না, ভার্বের মেন ভার্বের সঙ্গে। ঠিক আছে, চলো আরো বিস্তারিত জানবে। আপাতত শুড মানে উচিত জানো। তোমার গান করা উচিত। You should sing. আমার নাচ করা উচিত। I should dance. আমার প্র্যাকটিস করা উচিত। I should practice. বাহ। আই শুড প্র্যাকটিস, খুব সুন্দর হয়েছে। ক্যান ইউ? ক্যান ইউর বাংলা কি জানো? কেন তুমি কি বাহ। আমি কি পারো বা তুমি কি পারো? ক্যান ইউ মানে তুমি কি পারো। হ্যাঁ, কাউকে ধরো জিজ্ঞাসা করছো তুমি কি নাচ করতে পারো? Can you dance? তুমি কি গান করতে পারো? Can you sing? তুমি কি সাঁতার কাটতে পারো? Can you swim? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? Can you help me? তুমি কি আমার বন্ধুকে সাহায্য করতে পারবে? Can you help my friend? ক্যান ইউ হেল্প মাই Friend. ফ্রেন্ড? তুমি কি হিন্দি লিখতে পারো? Can you write Hindi? তুমি কি হিন্দি পড়তে পারো? Can you read Hindi? তুমি কি ছবি আঁকতে পারো? Can you draw the picture? হ্যাঁ। তুমি কি গাড়ি চালাতে পারো? Can you drive the car? কেন ড্রাইভ দ্য কার? খুব সুন্দর হয়েছে। বাহ। এভাবে অসংখ্য। তুমি কি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে? কেন আনসার টু দিস কোশ্চেন বা কেন সলভ দিস কোশ্চেন? ঠিক আছে। তুমি কি দরজাটা বন্ধ করতে পারবে? ক্যান ইউ ক্লোজ দ্য ডোর? তুমি কি দরজাটা খুলতে পারবে? ক্যান ইউ ওপেন দ্য ডোর? কেমন এগুলো। আর লেট মি মানে আমাকে কোনো কিছু করতে দিন। কেউ তুমি একটা কাজ করছো, একটা ছেলে একটা মেয়ে এসে তোমাকে বিরক্ত করছে, ছোট ভাই ছোট বোন, তখন তুমি বলবে যে আমাকে পড়তে দাও। কিভাবে বলবে? লেট মি। Let me read. আমাকে লিখতে দাও। Let me write. আমাকে রান্না করতে দাও। Let me cook. আমাকে ট্রাই করতে দাও। Let me try. লেট মি ট্রাই। আমাকে প্র্যাকটিস করতে দাও। Let me practice. বাহ। আমাকে শুরু করতে দাও। Let me start. লেট মি স্টার্ট। আমাকে একা থাকতে দাও। Let me লিভ অ্যালোন। লেট মি লিভ অ্যালোন। খুব সুন্দর হচ্ছে। লেট মি। আমাকে নাচ করতে দাও। let me dance. আমাকে গান করতে দাও। Let me sing. আমাকে একটি ভালো রেজাল্ট করতে দাও। Let me make a good result. আমাকে হারমোনিয়াম বাজাতে দাও। Let me play harmonium. বাহ বাহ। আমাকে ক্রিকেট খেলতে দাও। Let me play cricket. আমাকে ঘুমাতে দাও। Let me আমাকে sleep. লেট মি স্লিপ।
বা আমাকে ঘুমাতে দাও, খুব সুন্দর হয়েছে। আমাকে টিভি দেখতে দাও, Let me watch TV. বাহ। আমাকে বিলটা পে করতে দাও। Let me pay the bill. মেয়েটির মধ্যে অসম্ভব ট্যালেন্ট রয়েছে, প্রপার ওয়েতে যদি আমরা যত্ন নিতে পারি ইন ফিউচারে অনেক ভালো কিছু করবে। খুব সুন্দর ট্যালেন্ট রয়েছে, দারুণ ট্যালেন্ট। অনেকটা লম্বা রাস্তা সে অতিবাহিত করে এবং লম্বা রাস্তা পাড়ি দিয়ে নদী পাড়ি দিতে হয়, সেখানে প্রচুর পরিমাণে সমস্যা হয় মাঝে মধ্যে, সেগুলোকে অতিক্রম করে যে আসে, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং তার মধ্যে জানার বা ইচ্ছে, এই যে একটা কি বলবো হাংরি, এটা খুব রয়েছে তার মধ্যে প্রবণতাটা। আমি এটাই চাই একটা টাইমে অনেক ভালো কিছু করবে, অনেক ভালো কিছু করবে। তার মধ্যে সেই সম্ভাবনাটা রয়েছে। হয়তো 2-4 দিন পরেই 2-4টে সেন্টেন্স ভুলে যাবে, কিন্তু আবার একটা টাইমে ইয়াদ হয়ে যাবে, মনে পড়বে এবং 2-4 বছরের মধ্যে ইংরাজি ভাষাটাকে সে দারুণভাবে আয়ত্ত করতে পারবে। তো যাই হোক, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ আমরা প্রার্থী। সেই একই সঙ্গে আপনাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সার্বঙ্গীন কল্যাণ কামনা করে আজকের এই ছোট্ট একটি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি এসেছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনোভাবে। ততক্ষণে খুব খুব ভালো থাকবেন। লাভ ইউ, প্লিজ টেক কেয়ার অফ আওয়ার লাভলি কান্ট্রি। সো লেটস বিগিন প্লিজ ফর আল্লাহ।